ভাগে যা ছিল তাই হয়তো পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, তবুও যে ভাইরাল হতে পেরেছি এটা আসলে বিশাল বড় পাওয়া। প্রায় 1.5 বছর যাবৎ কাজ করতেছি, ভাইরাল হতে পারি না, ভাইরাল হয় না, ফেসবুক ভাইরাল করে না। হঠাৎ দেখতেছি আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক, যে টাকাটাই দিয়েছে ফেসবুক, বিশাল টাকা দিয়েছে, সমস্যা নাই। হয়তো খুশি হয়ে যেটা খুশি মনে পাওয়া যায় সেটাই নাকি অনেক বড় পাওয়া। তা আমারও সেই চাওয়া পাওয়া সেরকম নাই, যা পেয়েছি অনেক পেয়েছি। তবে ভাইরাল তো হতে পেরেছি, এটাই অনেক কিছু। তো যারা আসলে প্রোফাইল ও পেজ নিয়ে কাজ করতেছেন, তারা অন্যের কান কথা শুনবেন না, বা অন্যের ভিডিও দেখে উল্টাপাল্টা না করে নিজের কন্টেন্টের দিকে বেশি বেশি খেয়াল রাখুন। যেটা এতদিন দেখলাম, দীর্ঘ 1.5 বছর কাজ করার পরে যেটা বুঝতে পারলাম, যে সারাদিন খালি অন্যের ভিডিও যখনই সুযোগ পেতাম তখনই অন্যের ভিডিও দেখতাম, লাইক কমেন্ট শেয়ার করতাম, বা সবসময় বেশি বেশি নিজের ভিডিও থেকে অন্যের ভিডিও দেখার চেষ্টা করতাম বেশি। ভাবতাম যে ওখানে যদি তার ভিডিওটি না দেখি, বা লাইক কমেন্ট যদি না করি, বা রিয়েক্ট না দেই, তাহলে হয়তো বা আমার ভিডিও ভাইরাল হবে না, আমার ভিডিও কারো কাছে পৌঁছাবে না। এই চেষ্টাটা বেশি বেশি করে করতাম, আর নিজের ভিডিও সেভাবে তৈরি করা হতো না। তো ইদানিং দেখতেছি যে কিছুদিন হচ্ছে আমি অন্যের ভিডিও একটু কমই দেখতেছি, বা চেষ্টা আর কি কম করতেছি, যে অন্যের ভিডিও এত দেখে নিজের ভিডিও তো ভালোই করতে পারছি না। তো কম দেখতেছি, না দেখা না, স্বাভাবিক। কিন্তু নিজের কন্টেন্টটা একটু ভালো করার চেষ্টা করলাম। হ্যাঁ, যেমনি দেখলাম যে না, নিজের ভিডিও যখন ভালো করার চেষ্টা করছি বা ভালো করলাম, তখন দেখতে পাচ্ছি যে না, ভাইরালের সম্ভাবনা আছে। তো ভাইরাল ইনশাল্লাহ হয়েও গেছে। তো এটা অবশ্য আশা ছিল অনেক আগে, যে ভাইরাল একটা যদি হয় তাহলে পেজে কাজ করব, আর না যদি হয় তাহলে আর এভাবে কষ্ট করে আসলে কাজ করার দরকার নেই। তো ফেসবুকের আর্নিং যেহেতু কম, আর কম থাকার কারণে হয়তো বা এরকম 1 মিলিয়নে এরকম $5 দিয়েছে। হয়তো আর দেবে কি দেবে না সেটা আমি জানি না, বা আর কীরকম দেয় হয়তো বা যারা ভাইরাল পেজ আছে তারাই হয়তো ভালো বলতে পারবে যে আর্নিংটা আসলে এখন কেমন দিচ্ছে বা আগে কেমন দিত। তো আমরা যেহেতু নতুন, এখন চলুক এভাবে, কাজ হচ্ছে, ভাইরাল যেহেতু হয়ে গেছে, হয়তো বা কিছু আশা করা যায়, স্বপ্ন দেখা যায়, নাকি বলেন? আর যদি স্বপ্ন পূরণ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চেষ্টা এরকম আপনারাও করুন, ভাইরাল হওয়ার চেষ্টা করুন, কন্টেন্টগুলো ভালো করার চেষ্টা করুন। যদি কন্টেন্ট ভালো না দেন, অনেকেই কিন্তু অনেক রকমের মন্তব্য, অনেক রকমের কথা বলতেছে যে হচ্ছে এই স্টোরিতে ছবি বাড়িয়ে দিয়েছি আর্নিং, পোস্টে আর্নিং বাড়িয়ে দিয়েছে, এই সমস্ত দেখে অনেকে কিন্তু ভিডিও ছাড়ছে না। তারা শুধু স্টোরিতে আর হচ্ছে আপনার পোস্ট করেই যাচ্ছে। তারা ভাবতেছে যে স্টোরি আর পোস্ট করলেই সম্ভবত টাকা এরকম লক্ষ লক্ষ টাকা আসবে। আসলে কিন্তু সেরকম নয়। আপনার পেজ বা প্রোফাইল বলেন না কেন, আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে দিয়েছে মানেই আপনাকে অবশ্যই ভিডিওর উপরেই কাজ করতে দিয়েছে। ভিডিও তৈরি করতে হবে। ভিডিও যদি তৈরি না করেন তাহলে কিসের কন্টেন্ট ক্রিয়েটর? আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন শুধু ছবি পোস্ট করার জন্য, বা হচ্ছে স্টোরিতে ছবি দেওয়ার জন্য নয়। আপনার কন্টেন্ট থাকবে সুন্দর, সেই কন্টেন্টে যেন লোকজন কিছু জানতে পারে বা বুঝতে পারে, ভালো কোনো একটা নিউজ পায়, কোথায় কী হচ্ছে, কোথায় আছে, বা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, সে যে একটা আনন্দ মুহূর্ত, একটা সুন্দর একটা জায়গা, এরকম কিছু কন্টেন্টের সঙ্গে আপনি অ্যাড করবেন, যে কন্টেন্টগুলো দেখে মানুষের একটু অনুভূতি হয়, বা কোনো একটা অনুপ্রেরণার যদি ভিডিও তৈরি করেন তাহলে সেটা কিন্তু অনেক সুন্দর। আপনার থেকে যদি কিছু শিখেছে, অনুপ্রেরণা পায়, তাহলে তো আরও বিশাল ব্যাপার। তো এরকম ভিডিওগুলো আসলে মানুষ বেশি পছন্দ করে বা বেশি চায়, ফানি ভিডিও এরকম, সেই কন্টেন্টগুলো তো ভালো ভালো কিছু থাকতে হবে। এখন যদি ভালো কিছু যদি রাখতে না পারেন তাহলে তো লোকজন কিছু দেখবেই না, আর ভাইরাল হওয়ার সম্ভাবনাও খুব কম। আমরাও কিন্তু কম ঘোরাঘুরি করিনি। যখন নতুন নতুন পেজ খুললাম বা প্রোফাইল খুললাম, বিশাল বিশাল কাজ করতে চেষ্টা করলাম, অনেক জায়গায় ঘুরেছি, অনেক রকমের ভিডিও করেছি। আগে আমি তো এডিট করতে পারতাম না, তখন